আচ্ছা, বড় ঠাকুরকে চেনো? সূর্যের দুটো স্ত্রী, সংখ্যা আর ছায়া। ওই ছায়ার ছেলে হলো বড় ঠাকুর। তো আমাদের গণেশ ঠাকুর যখন হয়, কত সুন্দর তার দেখতে, যেমন চোখ তেমন না, যেন পটল চেরা চোখ, বাঁশির মতো না, শিরিষ পাতার মতো ঠোঁট, দুধে আলতা রং, কত সুন্দর দেখতে ছেলেটা। এখন দুর্গা দেবী কি করেছে মা? গণেশ ঠাকুরকে কোলে করে নিয়ে বসে আছে। সমস্ত দেবতা মণ্ডলী গণেশ ঠাকুরকে দর্শন করতে আসছে। সবাই দেখতে এলো, শুধু একজন দেখতে আসেনি। সেটা কে বলুন তো মা? সবাই দেখতে এসেছে, শুধু একজন দেখতে আসেনি। সে হলো আমার বড় ঠাকুর, শুধু দেখতে আসেনি। তো দুর্গা দেবী বলছে, হ্যাঁ রে নারদ, আমার ছেলেটা কি এমন খারাপ দেখতে বল? হ্যাঁ, সবাই আমার ছেলেটাকে দেখতে এলো, কই বড় ঠাকুর তো একবারও আমার ছেলেটাকে দেখতে এলো না। একবার যা তো তার কাছে। নারদ বলছে, আমি যেতে পারবো না, তুমি তোমার ওই নন্দীকে পাঠাও। তো নন্দী গিয়েছিল। ও বড় ঠাকুর! বড় ঠাকুর তখন পিছন দিকে ঘুরে দাঁড়িয়েছিল। পিছন থেকে নন্দী বলছে, ও বড় ঠাকুর! বলে, আমাদের মায়ের সুন্দর একটা ছেলে হয়েছে, সবাই দেখতে গেল, কই তুমি তো একবারও দেখতে গেলে না। বলে, আমি দেখলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি দেখলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ভয়ে আমি দেখতে যাই না। বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, স্বয়ং দুর্গা জগৎ জননী, বিশ্বজননী, ত্রিনয়নী যার মা, তার ছেলের ক্ষয়ক্ষতি? এ মা তো কোনো সাধারণ মা নয়। স্বয়ং দুর্গা জগৎ জননী, বিশ্বজননী, ত্রিনয়নী যার মা, তার ছেলের ক্ষয়ক্ষতি? চলো, কিচ্ছু হবে না, চলো। বলে, বলছো যখন যাচ্ছি, তবে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। অমা, বড় ঠাকুর এসেছিল গো মা, তবে কাছেও আসেনি আর পুরু দেখেনি। আধ মাইল দূর থেকে বাম চোখের অর্ধেকটা খুলে গণেশ ঠাকুরকে দেখেছিল। তাতেই দুর্গার কোল থেকে গণেশ ঠাকুরের মাথাটা কেটে আউট হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, ইন্দ্রের হাতিটা ছিল বলে ওই ইন্দ্রের হাতির মাথাটা কেটে ৩৩ কোটি দেব দেবতা মিলে সেলাই টেলাই তাপ্পি টাপ্পি দিয়ে যা হোক করে গণেশ ঠাকুরকে ফিটিং করেছে। তাহলে কি হলো মা? স্বয়ং দুর্গা জগৎ জননী, বিশ্বজননী যার মা, সে তার ছেলেকে রক্ষা করতে পারেনি বড় ঠাকুরের দৃষ্টি থেকে। আর সেই বড় ঠাকুরের পিছনে আমার গ্রাম বাংলার মায়েদের শুধু লাইন দেখে যা। হরি হরি, গণতন্ত্র রাষ্ট্র, ধর্ম গণতন্ত্র, যে যাকে পারেন ভালোবাসুন, আপত্তি কিচ্ছু নাই। তবে ভক্তি জগতের 5টা পথ কি কি? শাক্ত, শৈব, সৌর, জ্ঞানপত্য, বৈষ্ণব। এই যে ভক্তি জগতের 5টা পথ, এই 5টা পথ এসে যে পথে মিশেছে, সেই পথটা কোন পথ জানেন? সেই পথটা হলো আমার গোবিন্দের চরণ। ও আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, শিবের পূজা করুন, আর যে ঠাকুরের পূজা করুন না কেন, পূজা করতে বসেই আপনাকে বলতে হবে নমো শ্রী বিষ্ণু,
নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সিন্ধু সাধব সর্বকার্যে শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কালী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, অথচ মন্ত্র বলছেন আমার গোবিন্দ, তাই তো? তাহলে এই জগতে আমরা যে ঠাকুরের পূজা করি না কেন, পরোক্ষভাবে সবাই কিন্তু আমরা গোবিন্দের পূজা করে থাকি, তাই তো? শুধু শুধু নামের পরিবর্তন গো মা, শুধু শুধু নামের পরিবর্তন, জিনিসটা এক। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, ত্রেতায় তিনি আবার হলেন রাম, দাপরে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ব্যক্তিটা এক, শুধু যুগে যুগে নামের পরিবর্তন, তাই তো?